হ্যালো এভরিওয়ান, সকাল সকাল স্নান করেই চলে এসেছি ঠাকুর ঘরে গিয়েছিলাম প্রণাম করার জন্য। প্রণাম করে বাইরে চলে এসেছি। এই হচ্ছে আমাদের বাসার বৃন্দা দেবী। সকালের সূর্যের আলোটা গাছের উপরে পড়াতে গাছগুলা দেখতে এতটাই সুন্দর লাগছিল, ভিডিও না করে পারলাম না। আগের দিন বিকেল বেলাতে বাজার থেকে এই মিষ্টি লাউটা নিয়ে আসলো। বছরের নতুন প্রথম সবজি বাসাতে আনলো ঢেঁড়স। চৌকাতে খড়ি দিয়ে নিয়েছি, এইবার চৌকাটা ধরিয়ে দিব। মহাপাপমোচন একাদশীর আজ হচ্ছে পারণ। কেউ কেউ আবার আজকেও একাদশী করতেছে। মহাপাপমোচন একাদশী তো 2 দিনে পড়ছে। যারা আজ একাদশী করতেছে তারা পরের দিন পালন করবে। গ্যাসের চৌকাতে বাবার জন্য চা বানালাম আর দুষ্টপুরার জন্য হরলিক্স করে নিলাম। পারণের রান্না বান্না হয়ে গেছে। পারণের রান্না বান্নাই ছিল গরম গরম ভাত, মিষ্টি লাউ সিদ্ধ, ঢেঁড়স সিদ্ধ দিয়ে খাওয়ার জন্য কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কাও ভাজা রেখেছিলাম। গরম ভাত সিদ্ধ এইগুলার সাথে নিয়ে নিলাম একটুখানি ঘি। আগের দিন একাদশী থেকে পরের দিন সকালে যখন এই সিদ্ধ ভাতটা খাওয়া হয়, তার মাঝে যে একটা তৃপ্তি আর মজা, সেইটা মনে হয় পৃথিবীর আর কোনো খাবারে থাকে। সকালে সিদ্ধ ভাত খেয়ে পালন করার পর দুপুরের জন্য আবার নিরামিষ রান্না বান্না করলাম। সেই দিন নিরামিষ অনেক কিছু রান্না বান্না করা হয়েছিল। নিরামিষ রান্না করতে বেশি সময় লাগে না, আর সেই দিন 2 চৌকাতে রান্না করাতে রান্না বান্না আরো তাড়াতাড়ি হয়ে গেছিল। সবকিছু রান্না বান্না শেষ করার পর চৌকাতে এখন মিষ্টি আলু মুচমুচে করে ভাজা হচ্ছিল। এখন বাজে বেলা 2টা। বাইরে উঠানে এখন অনেক রোদ আসে। মুসুরির ডাল আর বড়ই রোদ্রে দেওয়া হয়েছিল। মুসুরির ডালগুলা দোকানের ছিল।